ভাবুন, আপনি হাঁটছেন এক বিশাল মরুভূমির মাঝখানে। চারিদিকে শুধু বালি, প্রচণ্ড গরম আর দিগন্তজোড়া শূন্যতা। কিন্তু হঠাৎ দূরে আপনার চোখে পড়ল একটা বিশাল জলাশয়। পানির ওপর যেন আকাশের নীল রং প্রতিফলিত হচ্ছে। আপনি আশায় দ্রুত সেই দিকে এগিয়ে গেলেন, কিন্তু যতই এগোচ্ছেন জল ততই দূরে সরে যাচ্ছে। শেষ পর্যন্ত সেখানে গিয়ে দেখলেন কোথাও কোনো পানি নেই। তাহলে চোখ কি আপনাকে ধোঁকা দিল, নাকি মরুভূমির বালির নিচে সত্যিই লুকিয়েছিল কোনো জলাশয়? আসলে এই অদ্ভুত দৃশ্যের নাম মরীচিকা। আর এই রহস্য লুকিয়ে আছে বালি, বাতাস, তাপমাত্রা এবং আলোর চলার পথে। চোখের সামনে যে জল দেখা যায় সেটি বাস্তব জল নয়, এটি হলো প্রকৃতির তৈরি এক অপটিক্যাল ইলিউশন। আলোর এমন এক কৌশল যা দূরের দৃশ্যকে এমনভাবে বদলে দেয় যে আমাদের মস্তিষ্ক সেটাকে পানির মতো মনে করে। মরীচিকার গল্প শুরু হয় মরুভূমির মাটি থেকে। দিনের বেলা সূর্যের তীব্র আলো সরাসরি বালির উপর পড়ে। বালি ও মাটি প্রচণ্ড গরম হয়ে ওঠে। সেই উত্তপ্ত মাটি তার ঠিক ওপরের বাতাসকেও গরম করে ফেলে। এখানে তৈরি হয় একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। মাটির একেবারে কাছের বাতাস হয় খুব গরম, আর তার কিছুটা উপরে থাকা বাতাস তুলনামূলক ঠান্ডা। অর্থাৎ মরুভূমির মাটির কাছাকাছি বাতাসের তাপমাত্রা উপরে থাকা বাতাসের চেয়ে অনেক বেশি হতে পারে। আর তাপমাত্রার সঙ্গে বাতাসের ঘনত্ব পরিবর্তিত হয়। গরম বাতাস তুলনামূলকভাবে কম ঘন, আর ঠান্ডা বাতাস তুলনামূলকভাবে বেশি ঘন। এই বিভিন্ন ঘনত্বের স্তর তৈরি করেই মরীচিকার জন্য বিশেষ পরিবেশ। আলো কিভাবে বাঁকতে পারে? সাধারণভাবে আমরা ভাবি আলো সবসময় সোজা পথে চলে, কিন্তু বাস্তবে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার গতিপথ পরিবর্তিত হতে পারে। এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ। মরুভূমির ক্ষেত্রে ব্যাপারটি একটু ভিন্ন। এখানে আলোকে একবারে আলাদা দুটি মাধ্যমের মধ্য দিয়ে যেতে হয় না, বরং মাটির কাছ থেকে ওপরের দিকে বাতাসের তাপমাত্রা ও ঘনত্ব ধীরে ধীরে পরিবর্তিত হয়। ফলে বাতাসের বিভিন্ন স্তরে আলোর গতি সামান্য পরিবর্তন ঘটে এবং আলোর পথ ধীরে ধীরে বাঁকতে থাকে। এই বাঁকানো আলোর পথই আমাদের চোখে তৈরি করে সেই অবিশ্বাস্য দৃশ্য। তাহলে জল কোথা থেকে এলো? একটা মরীচিকার সবচেয়ে আশ্চর্য অংশ। দূরের আকাশ বা কোনো বস্তুর আলো যখন মরুভূমির উত্তপ্ত বাতাসের স্তরের মধ্য দিয়ে আমাদের চোখের দিকে আসে, তখন সেই আলো সরল পথে না এসে বাঁকতে পারে। ফলে আমাদের চোখে আলো এমন একটি দিক থেকে আসছে বলে মনে হয় যেদিকে আসলে কোনো বস্তু নেই। আমাদের মস্তিষ্ক সাধারণ অভিজ্ঞতা থেকে ধরে নেয় আলো সাধারণত সরল পথে আসে, তাই চোখে পৌঁছানো সেই আলোকে মস্তিষ্ক ভুলভাবে ব্যাখ্যা করে। ফলাফল, মাটির ওপর এমন একটি প্রতিচ্ছবি দেখা যায় যা দেখতে অনেকটা পানির মতো। কখনো মনে হয় সামনে একটি জলাশয় পড়ে আছে, কখনো মনে হয় দূরের গাছ বা ভবনের নিচে পানি জমে আছে। আবার কখনো কোনো দূরের বস্তু উল্টো বা বিকৃত অবস্থায় দেখা যেতে পারে। অর্থাৎ মরীচিকা আসলে কোনো রহস্যময় পানি নয়, এটি আলোর প্রতিসরণ এবং আমাদের মস্তিষ্কের দৃশ্য ব্যাখ্যা করার ফল। কেন মরীচিকা সবসময় দেখা যায় না? এখানেও রয়েছে প্রকৃতির সূক্ষ্ম নিয়ম। মরীচিকা তৈরি হওয়ার জন্য শুধু গরম মরুভূমি থাকলেই হবে না। বাতাসের তাপমাত্রার স্তর, বাতাসের ঘনত্ব এবং আলোর পথ সবকিছুর নির্দিষ্ট পরিস্থিতি দরকার। তীব্র রোদে যখন মাটি খুব গরম হয়ে যায় এবং মাটির কাছে বাতাসের তাপমাত্রা ওপরের বাতাসের তুলনায় অনেক বেশি হয়, তখন ওই ধরনের মরীচিকা তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই দুপুরের দিকে যখন সূর্যের তাপ সবচেয়ে বেশি এবং মাটি প্রচণ্ড উত্তপ্ত, তখন রাস্তা বা মরুভূমির সমতল অংশে মরীচিকা বেশি চোখে পড়ে। আপনি হয়তো গরম পিচঢালা রাস্তায়ও এমন দৃশ্য দেখেছেন। দূর থেকে মনে হয় রাস্তার উপর পানি জমে আছে, কিন্তু কাছে গেলে দেখা যায় সেখানে কোনো পানি নেই। এটিও একই ধরনের আলোকীয় ঘটনার উদাহরণ। মরুভূমির মরীচিকা আসলে শুধু পানির গল্প নয়। অনেকে মনে করেন মরীচিকা মানেই দূরে পানি দেখা, কিন্তু বিষয়টি আরও বিস্তৃত। মরীচিকার কারণেই কোনো দূরের বস্তু তার প্রকৃত অবস্থানের চেয়ে উঁচু নিচু, বড় ছোট বা বিকৃত মনে হতে পারে। কখনো দূরের কোনো বস্তু যেন আকাশের উপর ভাসছে বলে মনে হয়, কখনো আবার কোনো দৃশ্য উল্টো হয়ে দেখা দিতে পারে। অর্থাৎ মরীচিকা আমাদের চোখের সামনে বাস্তব পৃথিবীর একটি বিকৃত ছবি তৈরি করে। আর সবচেয়ে মজার বিষয় হলো, চোখ আমাদের মিথ্যা বলছে না। চোখ সত্যি আলো গ্রহণ করছে, কিন্তু সেই আলো যে পথে এসেছে সেটাই আমাদের সাধারণ ধারণার থেকে আলাদা। ফলে মস্তিষ্ক সেই তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা করে। মরীচিকা কি সত্যি মরুভূমিতেই হয়? একেবারেই নয়।
মরীচিকা সমুদ্রের উপর বরফাচ্ছাদিত অঞ্চলে, সমতল রাস্তার উপর কিংবা খুব ঠান্ডা ও গরম বাতাসের বিভিন্ন স্তর থাকা জায়গাতেও দেখা যেতে পারে। তবে মরুভূমি ও উত্তপ্ত রাস্তা এই ঘটনাকে বোঝার সবচেয়ে সহজ উদাহরণ, কারণ এখানে মাটির কাছের বাতাস অত্যন্ত দ্রুত উত্তপ্ত হয়। সমুদ্রের উপর আবার পরিস্থিতি উল্টো হতে পারে। ঠান্ডা সমুদ্রের উপর অপেক্ষাকৃত উষ্ণ বাতাস থাকলে আলোর পথ অন্যভাবে বাঁকতে পারে। তখন দূরের জাহাজ বাস্তব অবস্থানের তুলনায় ওপরে ভাসছে বলে মনে হতে পারে। এই ধরনের ঘটনাকে অনেক সময় সুপিরিয়র মিলেজ বলা হয়। অন্যদিকে মরুভূমি বা উত্তপ্ত রাস্তার উপর দেখা সাধারণ জলদে সদৃশ্য মরীচিকা হলো ইনফেরিয়র মিরেজের একটি উদাহরণ। অর্থাৎ একই মরীচিকা শব্দের পেছনে প্রকৃতির বিভিন্ন ধরনের আলোকীয় পরিস্থিতি কাজ করতে পারে। একটি ছোট্ট পরীক্ষা, ধরুন দূরে একটি গাছ দাঁড়িয়ে আছে, গাছ থেকে প্রতিফলিত আলো আপনার দিকে আসছে, কিন্তু সেই আলো যখন মাটির কাছে প্রচণ্ড গরম এবং ওপরের তুলনামূলক ঠান্ডা বাতাসের স্তরের মধ্য দিয়ে এগোয়, তখন তার পথ বাঁকতে পারে। আপনার চোখে সেই বাঁকানো আলো গ্রহণ করে, মস্তিষ্ক ধরে নেয় আলো সরল পথে এসেছে। ফলে গাছের একটি বিকৃত বা উল্টো প্রতিচ্ছবি আপনার কাছে এমন জায়গায় দেখা দিতে পারে যেখানে বাস্তবে গাছটি নেই। এমনকি নিচের দিকে থাকা আকাশের আলো আপনার চোখে পৌঁছে এমন একটি দৃশ্য তৈরি করতে পারে যা দেখতে পানির পৃষ্ঠের মতো লাগে, কারণ পানির ওপর আমরা আকাশের প্রতিফলন দেখতে অভ্যস্ত। মস্তিষ্ক তাই সেই দৃশ্যকে খুব স্বাভাবিকভাবেই পানি হিসাবে চিনে ফেলে। তৃষ্ণার্ত পথিকের চোখে কেন মরীচিকা আরও বাস্তব মনে হয়? এখানে মনস্তত্ত্ব কিছুটা ভূমিকা রাখে। একজন মানুষ যখন প্রচণ্ড গরমে দীর্ঘ সময় হাঁটছেন, তখন তার শরীর পানির সন্ধান করছে। সামনে যদি দূরে একটি ঝিলমিল করা দৃশ্য দেখা যায়, মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেটাকে পানির সঙ্গে মিলিয়ে নিতে পারে। অর্থাৎ মরীচিকার সৃষ্টি মূলত পদার্থবিজ্ঞানের কারণে হলেও সেটাকে আমরা কিভাবে অনুভব করি তার সঙ্গে মানুষের মস্তিষ্কের ব্যাখ্যারও সম্পর্ক রয়েছে। তাই মরীচিকা শুধু চোখের সামনে তৈরি হওয়া ছবি নয়, এটি চোখ, আলো, বাতাস এবং মস্তিষ্কের এক অসাধারণ সম্মিলিত খেলনা। মরীচিকার সবচেয়ে বড় শিক্ষা, মরীচিকা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। আমরা যা দেখি তা সবসময় বাস্তবতার সরাসরি ছবি নয়। আমাদের চোখ কেবল আলো গ্রহণ করে, সেই আলো তথ্যকে অর্থপূর্ণ দৃশ্যে পরিণত করে আমাদের মস্তিষ্ক। আর যখন পরিবেশ আলোর পথকে বদলে দেয়, তখন চোখে পৌঁছানো তথ্য বদলে যায়। মস্তিষ্ক সেই পরিবর্তিত তথ্যের ওপর ভিত্তি করে একটি ছবি তৈরি করে। ফলে আমরা এমন কিছু দেখতে পারি যা বাস্তবে সেখানে নেই। ভাবুন আবার সেই মরুভূমির কথা। সূর্য আমার মাথার ওপর, বালির ওপর উত্তপ্ত বাতাস কাঁপছে, দূরে যেন একটি নীল জলাশয় ঝিলমিল করছে। একজন পথিক সেই পানির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু যতই সে এগোয় জল ততই দূরে সরে যায়। শেষ পর্যন্ত তার সামনে পড়ে থাকে শুধু উত্তপ্ত বালি। সে হয়তো ভাববে মরুভূমি তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু আসলে মরুভূমি কাউকে ধোঁকা দেয় না। ধোঁকা ছিল আপনার চোখে পৌঁছানো আলোর পথের মাধ্যমে। একটি উত্তপ্ত মাটি, বাতাসের তাপমাত্রার পার্থক্য, আলোর প্রতিসরণ এবং মানুষের মস্তিষ্ক, এই চারটি মিলে তৈরি করেছে প্রকৃতির এক আশ্চর্য দৃশ্য, যে দৃশ্যকে আমরা বলি মরীচিকা। আর তাই মরুভূমির বুকে তৈরি যখন হঠাৎ পানি চিকমিক করতে দেখবেন, মনে রাখবেন সব জল সত্যিকারের জল নয়। কখনো কখনো প্রকৃতি পানি তৈরি না করেও আমাদের চোখে পানির ছবি এঁকে দিতে পারে, কারণ মরীচিকা কোনো পানির রহস্য নয়, এটি আসলে আলো ও বাতাসের তৈরি এক অসাধারণ অপটিক্যাল ইলিউশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।